সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। নবীকে নূরনবী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক এবং তিনি এই সমন্বয়কের কাজ করে যাচ্ছিলেন। তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ডিবি পুলিশ ধরে নিয়ে যায়। তাকে যখন ধরে নিয়ে যাচ্ছিল তখন ডিবি পুলিশের 5টি গাড়ি ছিল। সেখানে একটি গাড়িতে তাকে একজন ডিবি কর্মকর্তা তুলে নেয় এবং তুলে নেওয়ার পর থেকেই গাড়ির ভেতরেই তাকে অমানবিক নির্যাতন শুরু করে। তাকে যেভাবে মারধর করেছে এবং নূরুন্নবী মনে করেছে এর চেয়ে বেশি আর নির্যাতন হতে পারে না। কিন্তু দেখা গেল তাকে যখন ডিবি অফিসে নিয়ে গেল, ডিবি অফিসে নিয়ে যাওয়ার পর যে আরও পৈশাচিক নির্যাতন তার সইতে হলো, সেটা হচ্ছে তাকে ডিবি অফিসে নিয়ে প্রথমেই প্রস্রাব করার জন্য বাথরুমে পাঠালেন এবং প্রস্রাবে দাঁড়ানোর সাথে সাথেই তাকে ইলেকট্রিক শক দেওয়া হলো। তিনি পড়ে গেলেন, গড়িয়ে পড়ে গেলেন এবং পড়ে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই তাকে আবার তার হাতে একটি ইঞ্জেকশন পুশ করে দিলেন। ইঞ্জেকশন পুশ করে দিয়ে তাকে আবার নিয়ে আসলেন বাইরে। নিয়ে এসে তাকে আবার সেভাবে পেটাতে শুরু করলেন এবং তার উপরে যে অভিযোগটা চাপালেন ডিবি পুলিশ, সেটা হচ্ছে তুই জঙ্গি, তুই শিবির, তুই সমন্বয়কদের নাম বল। সমন্বয়কদের নাম বলার জন্য তার উপরে এই পৈশাচিক নির্যাতন শুরু করে। তারপরে তাকে একটি চেয়ারে বসায়। চেয়ারে বসানোর পরে তার শরীরে যে বসন ছিল, কাপড় চোপড় ছিল, সব খুলে ফেলে তাকে উলঙ্গ করে ফেলে এবং অকথ্য ভাষায় গালাগাল করে থাকে। কিছুক্ষণ পরেই ডিবির কর্মকর্তা, যে ডিবির প্রধান হারুনুর রশিদ, তিনি আসেন। তিনি আইসা বলেন, ওকে এখনও রাখছিস, ওকে ক্রস ফায়ারে দিচ্ছিস না কেন? ওকে ক্রস ফায়ার দিয়ে দে। তারপর থেকে তার উপরে আরও নির্যাতন চলতে থাকে। তাকে চেয়ার থেকে নিচে নামিয়ে ফ্লোরে শুয়ে ফেলে মোটা লাঠি, তার উপরে রুটি বানানোর বেলুনের মতো। সে আগেই বলে, তোকে এখন রুটি বানাবো, বেলুন দিয়া তোকে আমরা এখন ডলবো। ওর হাঁটু থেকে শরীর গলা পর্যন্ত সেই মোটা লাঠি দিয়ে তাকে ডলতে থাকে আর জিজ্ঞেস করে যে আর সমন্বয় কে কে আছে, এদের নাম বল। এদের নাম তার মুখ থেকে বের করতে না পারায় তাকে আরও নির্যাতন করে, যে এই ধরনের অমানবিক নির্যাতন। এবং সে মনে করে, নূরুন্নবী মনে মনে ভাবে যে আমি মরে যাই না কেন, আমি মরে গেলে তো এই নির্যাতন থেকে বাঁচি। কিন্তু সে মরে যায় না, তাকে বাঁচিয়ে রাখে। নূরুন্নবী গণমাধ্যমে যে কথা বলেছে তার মধ্যে নূরুন্নবী বলেন, ডিবিতে নেওয়ার পর আমাকে প্রস্রাব করতে বলে। প্রস্রাব করতে বৈদ্যুতিক শক খেয়েছি। দাঁড়ানো অবস্থা থেকে আমি পড়ে গেছি। হাতে একটা ইঞ্জেকশন দিয়েছে আমার। ওরা আমার অন্ডকোষ জোরে জোরে আঘাত করতে থাকে, অন্ডকোষেও জোরে জোরে আঘাত করতে থাকে এবং এই আঘাত সহ্য করতে না পেরেই তখনই বলেছে, আমি মরে যাই না কেন, আমি মরে গেলে তো মানে এই নির্যাতন থেকে বাঁচি। তারা আবার আমার কাছে সমন্বয়কদের নাম জানতে চাচ্ছিল। তারা আমার কাছ থেকে বিএনসিসির কার্ড পায়। বিএনসিসি হচ্ছে একটা ট্রেনিং দিয়েছিল, সেনাবাহিনীর একটা ট্রেনিং। এটা পাওয়ার পরে ওরা বলে যে এই তো এত শক্ত কেন, এই জন্যই তো এত শক্ত, এই তো জঙ্গি, এত ট্রেনিং নিয়েছে, জঙ্গি ট্রেনিং নিয়েছে। আর নূরুন্নবী বলে, আমি এটা বলতে পারিনি যে আমি সেনা মহড়ায় অংশ নিয়েছি। সে ওই মুহূর্তে বলতে পারে না যে আমি সেনা মহড়ায় অংশ নিয়েছি, আমি অন্তত জঙ্গি হতে পারি না। নূরুন্নবী বলছে যে আমি অন্তত জঙ্গি হতে পারি না। নির্যাতনের বর্ণনা দিয়ে নূরুন্নবী আরও বলেন, তারা আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে একটি চেয়ারে বসিয়ে আমার সব কাপড় চোপড় খুলে ফেলে আর সেই চেয়ারে বসিয়ে গালি দিচ্ছিল। তখন পাশের অন্যদের কথা শুনে বুঝতে পারি যে ডিসি আসছে। তখন আমাকে চেয়ার থেকে উঠিয়ে নিচে শোয়ায়
চিৎ করে শুইয়ে আমাকে বলে, তোর এক হাত তো ছাত্রলীগ ভেঙেছে, আর এক হাত আমরা ভেঙে দেব। রুটি যেভাবে বেলে ঠিক সেভাবে আমার হাঁটু থেকে নাভি পর্যন্ত লাঠি দিয়ে চাপ দেয়। আমাকে কান্না করতে পর্যন্ত দেয় না। আমি ভাবছিলাম যে এরা মানুষ না। মেরে মেরে আমাকে বারবার বলছিল, তোর তথ্য আমরা অনেক দিন শুনেছি, ক্যাম্পাস থেকে কয়েকজন তোর কথা আগেই বলেছে, তুই জঙ্গি, তুই শিবির। ভেবেছিলাম আমার পায়ের অংশ পচে যাবে, যা কেটে ফেলতে হবে। এটা নুরুন নবী ভাবছিল যে ওর পায়ের অংশ নির্যাতন এতই হয়েছে যে ওর পায়ের অংশটা পচে যাবে এবং পাটা কেটেই ফেলবে। ওরা আমাকে 15 জুলাই থেকে ট্র্যাক করছিল। আমি আমার মায়ের কাছ থেকে 17 তারিখ বিদায় নিয়েছিলাম, বলেছিলাম আমি মরে গেলে কেঁদো না, আর বেঁচে থাকলে বিকেলে ফোন দেব। এই ভয়েস রেকর্ডটা তারা শুনিয়ে শুনিয়ে আমাকে মেরেছে। নূর নবী বলে, আমার হাত ভেঙে গেছিল, হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। কোনো রকম এক্সরে ছাড়াই খুব বাজেভাবে অপারেশন করা হয়েছিল। উলঙ্গ অবস্থায় আমাকে ডিবির রুমে নেওয়া হয়েছে। আমার চোখ খুলে দেওয়া হয়েছে 4:30 বিকাল 4:30টায়। ডিবির হারুন আসে, এসে বলে, একে বাঁচিয়ে রাখছস কেন, একে ক্রসফায়ারে দে। এরপর ডিবির লালবাগ শাখা আমাকে ধরে নিয়ে যায়। আমার 2 হাঁটু পিটিয়ে ওরা ভেঙে ফেলে। ওই হাঁটুর ওপর তারা আমাকে বসায় রাখে। আমি ভাবছি আমাকে মেরেই ফেলবে। তারা আমার মাথায় বন্দুক তাক করে বলে, ওকে মেরেই ফেলবো। বাংলাদেশের যত সমস্যার মূল এই ছাত্ররা, এরা শিবির, এরা সাধারণ ছাত্রদের উস্কে দিয়েছে। আমি ধরেই নিয়েছিলাম আমাকে মেরেই ফেলবে। দর্শক, কারাগারে এই নির্মম অত্যাচারের কথা বর্ণনা করেন নূর নবী। আরও বলেন, কারাগারে আমি অনেক গার্ডকে কান্না করে বলেছি আমাকে হাসপাতালে নেন, আমাকে নেয়নি। আমি এক প্যান্টে 8 দিন পরেছিলাম, আমাকে পরিবারের সঙ্গে দেখা করতে দেয়নি। আমাকে আমদানি কারাগারের একটা কক্ষের নাম পাঠিয়ে দিয়েছে। আমি একদিক হয়ে শুয়ে থাকতে পারতাম না। আমি অনেক চেষ্টা করেছি ডাক্তারের কাছে যাওয়ার, পারি নাই। শেষে 27 তারিখে আমাকে এমসিতে নেওয়া হয়। ডাক্তার দেখে বলে, ওকে ইমার্জেন্সি হাসপাতালে নিতে হবে। ঢাকা মেডিকেল বা পঙ্গুতে রেফার করে, তবু আমাকে হাসপাতালে নেয়নি। নূর নবী আরও বলে, কারাগারে যখন অন্য ছাত্ররা জানতে পারে আমি সমন্বয়ক, তখন তারা আমার সঙ্গে দেখা করতে আসে। আর এই দেখা করতে আসাটা যখন কারা কর্তৃপক্ষ জানতে পারে, তখন আমাকে আর ওখানে না রাখার জন্য সিদ্ধান্ত নেয়, সেটা আমি জানতে পারি। আর গোসলের জন্য যে পানি, সে পানিতে মরিচ ভিজিয়ে রাখতো। আমি গোসল করতে পারতাম না। যখন দেখা করতে আসে তখন আমাকে এক পর্যায়ে বলা হয় আমাকে টাওয়ারে আলাদা করে টাওয়ারে অন্য একটা কক্ষে তাদেরকে আলাদা করতে নেওয়া হবে। অন্য আসামিরা যখন তার সাথে দেখা করতে আসে, এই কথাটা বলা হয়েছে। এক ঘরে করে রাখা আর কি। সাজানো মামলা দেওয়ার ঘটনা বর্ণনায় নূর নবী বলে, তারা আমাকে বলে, তোকে ক্রস ফায়ার দেবো, তুই রেডি হয়ে নেই। আমরা 6 জন ছিলাম মোট। রমনায় নিয়ে আমাদের চোখ খুলে দেওয়া হলো। আমার হাতে পেট্রোল বোমা ধরাইয়ে দিল, ভিডিও করা শুরু করলো। তারা যে মামলা সাজাবে আমি ভাবতেও পারিনি। দেশের ডিটেকটিভ ব্রাঞ্চ এমন পর্যায়ে যাবে ভাবিনি। ডিটেকটিভ ব্রাঞ্চ দেশের মানুষের আস্থার জায়গা হওয়া উচিত ছিল। যাই হোক, তারা আমাকে মেরে ফেলেনি, আমি বেঁচে ফিরে এসেছি। এখন স্বাধীন দেশে আবার ফিরতে পেরেছি। এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। দর্শক, যে ডিবি পুলিশের যে নির্যাতন, একজন সমন্বয়কে ধরে নিয়ে সেই একজনের নির্যাতনের খবরটা আপনারা জানতে পারলেন। এরকম আরও শত শত মানুষের যে নির্যাতন করে ডিবি পুলিশ, সেটা
অলৌকিক কিছু নয়, এবং সেটা আমরা জানতে পারি না যদি তারা গণমাধ্যমে না বলে, জানতে পারি না। এই নুরুন নবী বলাতেই নুরুন নবীর বিষয়টি আমরা জানতে পেরেছি। এই রোমহর্ষক বিষয়টা আমরা আশা করব যে ডিটেকটিভ ব্রাঞ্চ যাতে ভবিষ্যতে আর এরকম না করে। সরকার পরিবর্তন হয়েছে এবং এইটা যে সরকার, এই সরকার কোনো দলীয় সরকার নয়। আশা করি যে এখন যে সরকারের যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলো প্রতিষ্ঠান গণমানুষের জন্য কাজ করবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।